বর্তমান সময়ে দেখবেন ইসলামী শক্তি বাংলাদেশের মধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এই জন্য তারা একটি ইস্যুভিত্তিক ঐক্য তৈরি করতে চায়, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, আলেম ওলামা একত্রিত হতে চায়। কিছুদিন আগে আমরা দেখেছি জামায়াতের আমির আমাদের সারসিনা দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হুজুরের সঙ্গে দেখা করেছেন, মরহুম হুজুর কেবলার মাজার শরীফ জিয়ারত করেছেন। আমরা দেখেছি সেটা নিয়েও সমালোচনা হয়েছে, ঠিক কিনা? আজকে দেখলাম জামায়াতের আমির সাহেব চরমনাইতে গিয়েছেন, পীর সাহেবের সঙ্গে দেখা করেছেন, সেখানে একটা আন্তরিক মুহূর্ত তৈরি হয়েছে। এটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে বহু ধরনের সমালোচনা তৈরি হচ্ছে কিনা বলেন। কয়েকদিন আগে আমরা দেখেছি আমাদের একজন শেখ ওসমান গনি সালিহি হুজুর, উনি আর একজন ব্রাহ্মণবাড়িয়ার একজন বক্তা গিয়াসউদ্দিন তাহেরির সঙ্গে কোলাকুলি করেছেন। একটা মোলাকাতে দুজন আলেম সাক্ষাৎ হয়েছে, কোলাকুলি করেছেন, সেটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে সমালোচনা চলছে। এই মানুষগুলো মুসলমানদের ঐক্যের অন্তরায়। আলেম ওলামা ঐক্যবদ্ধ হবে, একজন আলেম আর একজন আলেমকে দেখলে পরে তাকে বুকে টেনে নিবে, কারণ ইখতিলাফ থাকবে, মতানৈক্য থাকবে, মতভেদ থাকবে, চিন্তার, আমলের, আকীদার, মানহাজের ভিন্নতা থাকবে, কিন্তু একজন আলেমের সঙ্গে যখন আর একজন আলেমের সাক্ষাৎ হবে, এক মাসলাকের আলেমের সঙ্গে মানুষের সঙ্গে যখন আর এক মাসলাকের সাক্ষাৎ হবে, কি বলেন মুসলমানেরা, আপনি কি উনি ওই মাসলাকের ওই দরবারের মুরিদ, এই জন্য কি আপনি পিঠ ফিরিয়ে চলে যাবেন, না তার সঙ্গে সালাম দিয়ে মুসাফা করবেন, কোলাকুলি করবেন? রাসূলুল্লাহ বলেছেন, তোমার ইসলামের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে আফসুস সালামি বাইনাকুম আলা মান আরাফতা মান লাম তারিফ। তুমি যাকে চেনো এবং যাকে চেনো না, পরিচিত অপরিচিত সবার সঙ্গে সালাম বিনিময় করো, কুশল বিনিময় করো, তাকে টেনে বুকের মধ্যে নাও। বুকের মধ্যে নেওয়ার সময় এই লোকটা পিছনে কি করছিল, গত রাত্রে চুরি করছে না ডাকাতি করছে, এইটা দেখার টাইম নাই। তিনি একজন মুসলমান, তিনি একজন মুমিন, তিনি একজন আলেম, এটাই সবচেয়ে বড় পরিচয়, আমি তাকে বুকে টেনে নেব, ঠিক কিনা? আজকে যারা এক মাসলাকের আলেম অপর মাসলাকের কোনো আলেমের সঙ্গে এক টেবিলে বসলে, এক মঞ্চে বসলে, এক জায়গায় কথা বললে, এক স্টেজে আলোচনা করলে, আলোচনার মধ্যে প্রশংসা করলে, যারা দোষ খোঁজে, ত্রুটি খোঁজে, বিচ্যুতি খোঁজে, মনে রাখবেন এই উম্মার বৃহত্তর ঐক্যের শত্রু এরা, ঠিক কিনা বলেন? এই উম্মাহ চায় ঐক্যবদ্ধভাবে। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো আর পৃথক হয় না। আজকে মানুষগুলো সঙ্গে মিশলো, জামাতের হুজুর কেন চরমনের হুজুরের সঙ্গে বসলো, তাহিরি হুজুরের সঙ্গে ওসমান গনি কেন কোলাকুলি করলো, আসাদুল্লাহ সাইফি কেন গরম সুন্নিদের স্টেজে গিয়ে কথা বললো, এসব নিয়ে যারা সোশ্যাল মিডিয়া গরম করে, মনে রাখবেন আল্লাহর বৃহত্তর নির্দেশ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই আয়াতের সরাসরি বিরোধিতা করার কারণে ওরা এই উম্মার বৃহত্তর ঐক্যের শত্রু এরা, ঠিক কিনা বলেন? একতার সময়, মিলেমিশে থাকার সময়, ঐক্যবদ্ধ হওয়ার সময়, পৃথক হওয়ার সময় নয়, আলাদা হওয়ার সময় নয়। আমরা সবাই দলীয় চিন্তা থাকবে, মতভেদ থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু সবাই আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? ইসলামের স্বার্থে সবাই আমরা এক, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের নাগরিক হিসেবেও আমরা সবাই এক, ঠিক কিনা? এখানে কেউ পর না, রাজনৈতিক ভিন্নতা থাকবে, কিন্তু আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে এ দেশকে সুন্দর করে বিনির্মাণ করব, ঠিক কিনা বলেন?